Let me turn to Matthew chapter 9. আমরা মথি তার 9 অধ্যায় খুলি। The Pharisees were like that, they preached the highest standard in Israel. আর ফরিসিরা ঠিক এরকমই ছিল, তারা সেই সময়ে খুব উচ্চ মানদণ্ড প্রচার করত, But they were so judgmental, কিন্তু তারা এতটাই বিচারপ্রবণ ছিল, always comparing other people. Look, my standard. So in Matthew আর তারা সবসময় অন্য মানুষদের, অন্য লোকেদের বিচার করতো এবং তুলনা করতো যে দেখো আমার মান কি chapter 9, এবং অন্যরা কি করছে। read আর মথি তার 9 অধ্যায় 10 পদে আমরা পড়ি that verse 10, Matthew chapter 9, verse 10. মথি 9 অধ্যায় 10 It happened that as Jesus was reclining at the table in the house, many tax collectors and sinners came and were dining with Jesus. আর তিনি গৃহ মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশুর এবং তার শিষ্যদের সহিত বসিল। See, the amazing thing about the Pharisees, they were ready to criticize even Jesus. আর দেখুন যে ফরিসিরা যেটা করতো, যে তারা এমনকি যিশুকে বিচার করার জন্য প্রস্তুত ছিল। One perfect man who walked on this earth without making a single mistake. আর যিশু যে কিনা, যিনি একমাত্র নিখুঁত মানুষ, যিনি এই পৃথিবীতে একটাও ভুল করেনি, ফরিসিরা তাকেও বিচার করার জন্য প্রস্তুত ছিল। The Pharisees would criticize even him. ফরিসিরা এমনকি তার সমালোচনা করতেও পিছু পা হয়নি। Now, what do I learn from that? আর আমি সেটা থেকে কি শিখি? What I learn is আমি যেটা শিখি সেটা হচ্ছে I can have that same danger, and I can যে আমিও সেই একই বিপদে be পড়তে পারি, criticizing someone who's 100 times better than me. এবং আমি এমন কাউকে সমালোচনা করতে পারি বা এমন কাউকে বিচার করতে পারি যিনি হয়তো আমার চেয়ে শতগুণ ভালো। Some of those people you may be looking down on. সম্ভবত আপনি তাদের মধ্যে কাউকে তুচ্ছ জ্ঞান করছেন, In secret areas of their life, they may be far better than you. কিন্তু তাদের জীবনের গোপন কোনো ক্ষেত্রে তারা হয়তো আপনার থেকে অনেক ভালো। Well, it says here that there were many tax collectors and sinners, and the Pharisees saw this. They criticized him. আর তখন তারা যখন দেখলো যে তিনি সেখানে অনেক করগ্রাহী এবং পাপীদের সাথে বসে আছেন, এবং ফরিসিরা যখন সেটা দেখলো, তখন তারা তার সমালোচনা করলো। Why is your teacher eating with tax collectors who are crooks? আর তারা বললো যে আপনাদের শিক্ষক কেন করগ্রাহী এবং যারা পাপী তাদের সাথে আহার করছেন, and sinners. And when Jesus heard this, আর যখন যিশু এটা শুনলেন, he said, well, they're sick. আর তিনি বলেন আচ্ছা তারা অসুস্থ। The tax collectors are sick with sin. আর করগ্রাহীরা পাপের দ্বারা অসুস্থ, পাপের জন্য অসুস্থ। The sinners are sick with sin. পাপীরা পাপে অসুস্থ। And where should a doctor go? আর একজন ডাক্তারের কোথায় যাওয়া উচিত? To those who are sick. একজন ডাক্তারের তাদের কাছেই যাওয়া উচিত যারা অসুস্থ। So that's why I go to them. এই কারণেই আমি তাদের কাছে যাই, Because they're sick and I've come as a doctor. কারণ তারা অসুস্থ এবং আমি একজন ডাক্তার হিসেবে এসেছি। And should a doctor stay away from them? Should a doctor visit only healthy people? আর একজন ডাক্তারের কি তাদের থেকে দূরে থাকা উচিত? একজন ডাক্তারের কি কেবল সুস্থ মানুষদেরই বাড়িতে যাওয়া উচিত? We need to ask ourselves, এবং আমরা নিজেদেরকে প্রশ্ন করতে what is চাই, our attitude towards sinners? পাপীদের প্রতি আমাদের মনোভাব কেমন? Do we see them as needy people to whom we have the cure for their sin? আর আমরা কি তাদের অভাবী মানুষ হিসেবে দেখি? তাদের পাপের নিরাময় কি আমাদের কাছে আছে? How much are we willing to share them with? আমরা কতটা তাদের সাথে এটা ভাগ করে নিতে ইচ্ছুক, সেই সুস্থতাটা? Share that with them. And then listen to these words. আমরা কতটা সেই প্রতিকার তাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছুক, আর তারপরে এই কথাগুলো শুনুন। It's not those who are healthy who are in need of physician, but those who are sick. And then he said, go and learn what this means. আর তারপর তিনি বললেন 12 পদে যে সুস্থ মানুষের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং অসুস্থদেরই প্রয়োজন। আর তারপর তিনি বললেন যাও এবং এই পদের অর্থ কি, এই বচনের মর্ম কি সেটা জানো। That's been on my heart for quite a few days. Go
আর আমার হৃদয়ে বেশ কয়েকদিন ধরেই এটা আছে। and learn what this means. তিনি বললেন, যাও এবং ভাবো এই বাক্যের অর্থ কি। I desire mercy, compassion, আমি দয়া চাই, করুণা চাই, and not sacrifice. বলিদান নয়। Think of that sentence. I desire এই বাক্যটা নিয়ে ভাবুন, mercy and not sacrifice. আমি দয়াই চাই, বলিদান নয়। Now, you know, throughout the Bible, sacrifice is emphasized greatly. আর এখন আপনারা জানেন যে সম্পূর্ণ বাইবেল জুড়ে বলিদানের নিয়ে অনেক জোর দেওয়া হয়েছে। Jesus sacrificed himself on the cross for us. প্রভু যিশু আমাদের জন্য নিজেকে ক্রুশে বলিদান করেছেন, উৎসর্গ করেছেন। The great example of sacrifice in the Old Testament is Abraham offering up his son. আর পুরাতন নিয়মে বলিদানের মহান উদাহরণ হচ্ছে আব্রাহাম তার পুত্রকে উৎসর্গ করতে যাচ্ছিলেন। And God said, when I see you doing this, and I promise you in blessing, I'll bless you. আর যখন ঈশ্বর সেটা দেখলেন, তখন বললেন যে যখন আমি তোমাকে এটা করতে দেখবো, তখন আমি তোমাকে প্রতিশ্রুতি দেবো এবং All আশীর্বাদ করব, nations will be blessed through you. এবং সমস্ত জাতি তোমার দ্বারা আশীর্বাদ পাবে। Because he offered a sacrifice, and in every religion, কারণ তিনি একটা বলিদান করেছিলেন এবং প্রায় প্রতিটি ধর্মেই sacrifice is admired. বলিদানকে প্রশংসা করা হয়। We ourselves have admired the sacrifice of missionaries আর আমরা প্রায় মিশনারিদের বলিদানকে প্রশংসা করি, who've given up comfort and gone out in the midst of cannibals and different people who. Don't you admire the sacrifice of people who've gone and laid down their life? আর যারা তাদের সমস্ত আরাম ত্যাগ করে নরখাদক এবং বিভিন্ন রকম মানুষদের মধ্যে চলে গেছে সুসমাচার প্রচার করার জন্য, এবং সুসমাচার প্রচার করতে গিয়ে যারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের বলিদানকে কি আপনি প্রশংসা করেন না? To preach the gospel to somebody? যারা সুসমাচার প্রচার করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে, I know I have. আর আমি জানি, আমি প্রশংসা করি। I've read the missionary biographies of so many people and I always admired the sacrifice they made. আর আমি অনেক মিশনারি মানুষদের জীবনী পড়েছি এবং আমি সর্বদাই তারা যারা বলিদান করেছে সেটার প্রশংসা করেছি, And we are challenged by it. এবং আমি সেটার দ্বারা উৎসাহিত We হয়েছি। always appreciate sacrifice. আমরা সর্বদাই বলিদানকে প্রশংসা করি। Is there something greater than sacrifice? আর বলিদানের চেয়েও বড় কি কিছু আছে? Is there something better than that? তার থেকে ভালো কি কিছু আছে? Now, most of us sitting here will never go to cannibals or make the type of sacrifices that some of those missionaries made. এখন আমাদের মধ্যে এখানে যারা বসে আছে তাদের বেশিরভাগই কখনো এরকম নরখাদকদের কাছে যাবে না বা সেই ধরনের বলিদান করবে না যা সেই মিশনারিরা কেউ করেছিল, Or many others who sacrificed many things in অথবা order to preach the gospel. অন্য আরো যারা সুসমাচার প্রচার করার জন্য আরো অন্য অনেক কিছু উৎসর্গ করেছিলেন। But there's something greater than sacrifice. কিন্তু বলিদানের চেয়েও বড় কিছু আছে। That's what I wanted to emphasize. আর আমি এটাই জোর দিতে চাইছি, Mercy is even greater than sacrifice. দয়া হচ্ছে বলিদানের থেকেও মহান। He said, if you make all those sacrifices, he tells the Pharisees, you're not merciful. আর তিনি ফরিসীদের বলছেন যে তোমরা যদি সেই সমস্ত বলিদানও করো এবং দয়া না দেখাও, You haven't understood true Christianity. তাহলে তোমরা প্রকৃত খ্রিস্ট ধর্মকে বোঝোনি। So when they criticized him for আর তাই তারা যখন তাকে সমালোচনা করলো something, কিছুর জন্য, he said, you guys are not merciful towards sinners. তিনি বললেন তোমরা পাপীদের প্রতি দয়ালু নও। And is it possible that the Lord can level that charge against any of us? আর এটা কি সম্ভব যে প্রভু আমাদের কারোর বিরুদ্ধে সেই অভিযোগ তুলতে পারেন That we preach such a high standard, আর যে আমরা এত উচ্চমান প্রচার করি, which is good. যেটা ভালো, We are not to lower the standard. আমাদের মানদণ্ড নিচু করা উচিত নয়। But if it makes us unmerciful towards perhaps somebody in this church who doesn't কিন্তু যদি এটা আমাদেরকে এই মণ্ডলীর কারোর প্রতি নির্দয় করে তোলে, live up to that standard, যারা হয়তো সেই মানদণ্ডে জীবনযাপন করতে পারে না বা সেই মান পূরণ করতে পারে না, who may be sincerely trying but slips up, যারা হয়তো আন্তরিকভাবে চেষ্টা করছে কিন্তু পারছে না, পিছলে যাচ্ছে,
doesn't dress the way we think he should dress তারা হয়তো সেভাবে পোশাক পরে না যেভাবে আমরা ভাবি তাদের পরা or উচিত। she should dress. And maybe we are openly critical, not directly to their face, but অথবা আমরা হয়তো সরাসরি তাদের মুখের উপর বলি না, to somebody else. কিন্তু অন্য কারোর কাছে হয়তো বলি না। Or even if we're not critical, to speak critically, to think critically. অথবা আমরা হয়তো সেটা নিয়ে বলি না বা সেটা নিয়ে ভাবি না। Oh, why in the world does she dress like that? আর আমরা হয়তো সমালোচনামূলকভাবে চিন্তা করি যে তারা কেন এভাবে পোশাক পরে। And why in the world does that young man do his hair like that? অথবা কেন সেই যুবকটা এরকম ভাবে চুল আঁচড়ায় বা চুল রাখে। It's none of our business, really, এটা সত্যিই আমাদের দেখার কাজ নয় the way somebody else dresses or কিভাবে অন্যরা পোশাক পরছে the way they do their hair. বা তারা তাদের চুল কিভাবে রাখছে। But we have that tendency. We may not say it, আর যখন আমাদের মধ্যে এরকম প্রবণতা আছে তখন হয়তো আমরা সেটা নাও বলতে পারি বা বলছি না, but that attitude destroys our spirituality inwardly. কিন্তু যখন আমাদের মনের মধ্যে এরকম মনোভাব থাকে তখন আত্মিকভাবে আমাদেরকে সেটা অভ্যন্তরীণভাবে আমাদেরকে নষ্ট করে দেয়। And dear brother, sister, I want to mention this. That could be the reason why you have not grown more spiritually. আর আমার প্রিয় ভাই ও বোন, আমি এটা উল্লেখ করতে চাই, এই কারণেই হয়তো আপনি আত্মিকভাবে আরো বাড়েননি। Your foot has been on the brakes and the car is moving very slowly. আপনার পা হয়তো ব্রেকে আছে এবং গাড়ি খুব ধীরে ধীরে চলছে। And that brake is this unmerciful attitude. আর সেই ব্রেক হচ্ছে এই নির্দয় মনোভাব। Get rid of it. এটা থেকে মুক্তি পান। God is